السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ প্রাণ খুলে মুহাব্বতের সাথে হৃদয়কে উজাড় করে আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه वालिह मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलगल उला بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া বাইতুস সালাম জামে মসজিদ আজকে পবিত্র জুমাবার 28শে নভেম্বর 2025 ইংরেজি 6 জুমাদাল আখিরা 1447 হিজরি 13 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ হেমন্তকাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে অসংখ্য আল্লাহর বান্দা থেকে বাছাই করে আমাদেরকে পবিত্র মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আমরা প্রশংসা করলাম কার? আমরা প্রশংসা করেছি মহান রব্বুল আলামিনের, যিনি যাবতীয় হুকুম দাতা, বিধান দাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, যার অধীনে সমস্ত পৃথিবীর সবকিছু পরিচালিত হচ্ছে, সবকিছু যার নিয়ন্ত্রণে রয়েছে, সেই মহান রব্বুল আলামিনের আমরা শুকরিয়া জ্ঞাপন করেছি। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাহিন শাহে বাদশাহ, দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, যিনি হচ্ছেন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা আও কুদওয়াতুন হাসানা, সেই মহান ব্যক্তিত্ব প্রিয় রাসূল হযরত মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, প্রিয় হাজিরিন, আজকে আমি জুমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি ইসলামী শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, দানশীলতা ও কৃপণতা। দানশীলতা ও কৃপণতা, এই জন্য মহান আল্লাহ নিকট তৌফিক কামনা করে আমি আমার আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, নিজে কষ্ট উপার্জিত ধন সম্পদ, টাকা পয়সা অন্যের কল্যাণে বিভিন্ন মাদ্রাসা, মসজিদে, এতিমখানায়, গরিব অসহায় মিসকিনদের কল্যাণে, মানবতার কল্যাণে এবং নিজের পরিবার পরিজনের জন্য খরচ করাকে বলা হয়। আপনার ইনকাম থেকে উপার্জন করতে টাকা পয়সা অপরের কল্যাণে, অন্যের কল্যাণে ব্যয় করাকে বলা হয় দানশীলতা। বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিজে টাকা পয়সা উপার্জন করেছে,
সেই টাকা পয়সা ধন সম্পদ অপরের উপকারে অপরের কল্যাণে ব্যয় করে না, খরচ করে না, সেটাই হচ্ছে কৃপণতা। বলেন না নাউযুবিল্লাহ। অপরের কল্যাণে, মানবতার কল্যাণে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হেজখানায় গরিব অসহায় মিসকিনদের জন্য টাকা পয়সা খরচ করাকে বলা হয় দানশীলতা। এবং যে ব্যক্তি এই কল্যাণমূলক কাজ করবে না, ভালো কাজে টাকা পয়সা দেবে না, দান সৎকার করে না, সেটাই হচ্ছে কি প্রিয় ভাইরা? কৃপণতা। সেটা কি? কৃপণতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ধন সম্পদ আমাদেরকে দিয়েছেন, সেগুলো আল্লাহ তাআলার স্পেশাল রহমত, দয়া, মহব্বতের কারণে আমাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? ধন সম্পদ দিয়েছেন। এই জন্য আমাদেরকে শুকরিয়া জ্ঞাপন করতে হবে, শুকরিয়া জ্ঞাপন করা উচিত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ধন সম্পদ দান করেছেন, তাদেরকে সবসময় কি করতে হবে? শুকরিয়া করতে হবে। এবং নিজের উপার্জিত টাকা দিয়ে নিজের প্রয়োজন মেটাতে হবে, পাশাপাশি দান এবং সাদাকা করতে হবে। এবং এই টাকা পয়সা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই ব্যয় করতে হবে। আল্লাহর রাজামন্দি হাসিল করার জন্য কি করতে হবে? ব্যয় করতে হবে। কেননা কিয়ামত যখন চলে আসবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, অর্থাৎ আমাদের মৃত্যুর পরেই আমাদের পরবর্তী লাভ হচ্ছে পরকাল, কিয়ামত। মৃত্যুর আগে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দিয়েছেন, যে ধন সম্পদ দিয়েছেন, সেখান থেকে কি করতে হবে? আমাদেরকে দান করতে হবে, সাদাকা করতে হবে। কেননা হাসরের ময়দানে, পরকালে, কিয়ামতের মাঠের মধ্যে কোনো ক্রয় বিক্রয় থাকবে না, বেচা কিনা থাকবে না, কোনো বন্ধু থাকবে না, এবং কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ছাড়া সুপারিশও করা হবে না। এজন্য দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন, সেখান থেকে বেশি বেশি কি করতে হবে? দান করতে হবে। কেননা এই দান যেন কাল হাসরের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে এই দানের ব্যাপারে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, সেখান থেকে তোমরা কি করো? খরচ করো, ব্যয় করো। সেদিন আসার আগেই, অর্থাৎ কিয়ামত আসার আগেই, যেদিন কোনো কি হবে না, কেনা বেচা করা হবে না, ক্রয় বিক্রয় করা যাবে না, সেদিন কোনো বন্ধু কি করবে না? কাজে আসবে না, এবং কোনো সুপারিশও গ্রহণ করা হবে না। সেই দিন আসার আগে, অর্থাৎ মৃত্যু আসার আগে তোমরা আমি যে রিজিক দিয়েছি, সেখান থেকে বেশি বেশি দান করো। বলেন না সুবহানাল্লাহ। এই যে দান, এই দান এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, এটা আল্লাহকে খরচে দেওয়ার শামিল। আল্লাহকে খরচে দেওয়া মানে হচ্ছে, আপনি যখন দান করবেন, সাদাকা করবেন, মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দান করবেন, সাদাকা করবেন, ফকির, মিসকিন, অসহায়, বিধবাদেরকে আপনি দান করবেন, সাদাকা করবেন। এই দান সাদাকা আল্লাহর রাস্তায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য টাকা পয়সা দান করবেন, সাদাকা করবেন। সেই সাদাকা হচ্ছে
আল্লাহকে ঋণ দেওয়ার শামিল। কাকে ঋণ দেওয়ার শামিল? আল্লাহকে ঋণ দেওয়া। প্রিয় ভাইরা, এখানে ঋণ দেওয়া বলা হয়েছে কেন? ঋণ পুনরায় কি করা যায়? ফিরে পাওয়া যায়। ঋণ যখন দেবেন সেই ঋণ আবার কি করা যায়? ফিরে পাওয়া যায়। এই যে আপনি দান করেছেন, সাদাকা করেছেন, সেই দান সাদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাশরের ময়দানে বহু গুণে 700 গুণ বৃদ্ধি করে আপনাকে কি করবেন? ফিরিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দান করা মানে হচ্ছে আল্লাহকে ঋণ দেওয়া। এই দানের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে 700 গুণ কি করে দেবেন? বৃদ্ধি করে দেবেন। হাশরের ময়দানে আপনাকে সম্পূর্ণ ফিরিয়ে দেবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বোত্তম কর্জ দেয়, ঋণ দেয়, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বহু গুণ কি করে দেন? বৃদ্ধি করে দেন। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে সংকীর্ণতা সৃষ্টি করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কি করেন? প্রশস্ততা দান করেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করতে গিয়ে এই ভয় করা উচিত নয় মুমিনদের, মুত্তাকিদের, তার ধন সম্পদ কমে যাবে, তার ধন সম্পদ কি হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে, নাউযুবিল্লাহ। সে দরিদ্রের সম্মুখীন হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সম্পদের প্রশস্ততা ও সংকীর্ণতা সমস্ত কিছু আল্লাহর হাতে কি নির্ধারিত। এজন্য দান করলে ক্ষমা না, সাদাকা করলে ক্ষমা না। দান করলে বৃদ্ধি পায় সম্পদ, সাদাকা করলে সম্পদ কি পায়? বৃদ্ধি পায়। এজন্য আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি দান করতে হবে, সাদাকা করতে হবে, আল্লাহকে ঋণ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদাফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ইলাইহি তুরজাউন। প্রিয় ভাইরা, শুধু তাই নয় যে মুমিন মুমিনা অন্যদের জন্য ব্যয় করে, দান করে, সাদাকা করে, অন্যের জন্য খরচ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার উপর কি করেন? খরচ করেন। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি দান করে, সাদাকা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর কি করেন? ব্যয় করেন, তার সম্পদ বাড়িয়ে দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুখারী শরীফের মধ্যে ইরশাদ করেন, হাদিসে কুদসি, আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনফিক ইয়া ইবনে আদম, হে বনি আদম, হে আদম সন্তান, তোমরা আমার পথে ব্যয় করে যাও, খরচ করে যাও। উনফিক আলাইকা, আমি তোমাদের উপর ব্যয় করতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি দান করতে থাকে, সাদাকা করতে থাকে, ব্যয় করতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কি করবেন? ব্যয় করবেন, সাদাকা করবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা এই আয়াতটি নাযিল করেন, একজন জলিলুল কদর সাহাবী হযরত আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে কি চান? কর্জ চান, ঋণ চান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাদের থেকে ঋণ চান, কর্জ চান। ইয়া আবি আবাদা ইয়া আবাদ দাহদা, হে আবি দাহদা। তখন আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতটা আমাকে দিন। ফাতানাওয়ালাহু ইয়াদাহু, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাতে দিলেন। তখন আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্নী কাদ আকরাতু রাব্বি হায়াতি ওয়া ফি হায়াতি 600 নাখলা। অর্থাৎ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাগান আমার প্রতিপালকের জন্য ঋণ দিলাম। আর সেই বাগানে 600 কি ছিল? খেজুর গাছ ছিল। 600 খেজুর গাছ, 600 খেজুর গাছ। এবং সে তার পরিবার এবং সে ওই বাগানে কি করত? বসবাস করত। ওই বাগানটা ধান করে দেওয়ার পর সে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে প্রিয়তমা স্ত্রীকে বলল, চলো এই বাগান থেকে বের হয়ে যাই, এখান থেকে বের হয়ে যাই। এই বাগানটা, এই 600 খেজুর গাছ পরিপূর্ণ এই বাগানটা আমি আল্লাহকে ঋণ দিয়েছি, আল্লাহর জন্য ঋণ দিয়েছি। এখান থেকে আমরা কি হয়ে যাব? বের হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। 600 খেজুর গাছ মানে কত বড় বাগান! বর্তমান প্রেক্ষাপট হিসাব করলে কত কোটি কোটি টাকার বাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহকে কর্জ দেওয়ার জন্য সাথে সাথে হযরত আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা কি করে দিয়েছেন? বাগানটি আল্লাহকে ঋণ দিয়েছেন, অর্থাৎ কি করে? দান করে দিয়েছেন, সাদাকা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে ধন সম্পদ, টাকা পয়সা, এগুলা তো আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহ ধন সম্পদ, টাকা পয়সা থেকে অমুখাপেক্ষী। আর আমরা হচ্ছে অভাবগ্রস্ত, আল্লাহর উপর নির্ভরশীল। এই জন্য দান করা, সদকা করা, আল্লাহকে ঋণ দেওয়া মানে আল্লাহকে দেওয়া নয়, মানুষদের কল্যাণে, ভালো কাজে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, অসহায় গরিব মিসকিনদেরকে টাকা পয়সা দেওয়া, দান করা, সদকা করা মানে হচ্ছে আল্লাহকে ঋণ দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দেখো তোমাদেরকে আহ্বান করা হচ্ছে আল্লাহর পথে খরচ করার জন্য। অথচ তোমাদের মধ্যে কেউ কেউ কি করে? কৃপণতা করে, বুখালিতি করে। আর যে ব্যক্তি কৃপণতা করে, বখিল, সে তো নিজের সাথে কি করে? কৃপণতা করে, বখিলি করে। অথচ আল্লাহ হচ্ছে ধনী, কারো মুখাপেক্ষী নয়, মুখাপেক্ষী। আর তোমরাই হচ্ছ অভাবগ্রস্ত। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কৃপণতা করা যাবে না, বখালিতি করা যাবে না। সব সময় কি করতে হবে? দান করতে হবে, সদকা করতে হবে। দান করলে, সদকা করলে মানুষের হৃদয় কি হয়ে যায়? নরম হয়ে যায়। মানুষের অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের প্রিয়রা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন। তিনি অকাতরে কি করতেন? দান করে যেতেন। কেউ যদি তার কাছে হাত পাতত, কিছু চাইতো, কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খালি হাতে ফিরান নাই। বলেন না সুবহানাল্লাহ। এমনকি কেউ যদি তার কাছে হাত পাতত, সে অপরের কাছ থেকে ধার নিয়ে হলো, ঋণ নিয়ে হলো,
সে কি করত? ওই ব্যক্তি করত, দান করত, সদকা করত। বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কানা লি মিসলু উহুদিন যাহাবান লাসাররানি আল্লা তামুররা আলাইয়া তালাসু লায়ালিন ওয়া ইনদি মিনহু শাইউন ইল্লা শাইউন আরসুদুহু লিদাইনি। আমার কাছে যদি উহুদ পাহাড় পর্বতের সমান কি থাকতো, সোনা থাকতো, তবু আমি চাইতাম 3 দিনের মধ্যে যেন আমি এই সম্পদ গুলা দান করে দিই, সদকা করে দিই। শুধুমাত্র যদি আমার কিছু ঋণ থাকে, কর্জ থাকে, সেগুলা পরিশোধ করার জন্য সেই টাকাগুলা রেখে বাকি সম্পদ গুলা 3 দিনের মধ্যে আমি কি করে দিই? সদকা করে দিই, দান করে দিই। বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ হাত পাতলেই সাথে সাথে কি করতে দিতেন? দান করতেন, সদকা করতেন। সাহাবায়ে কেরামরা, নবী রাসূলরা কখনো নিজ সম্পদ কি করে রাখেনি, জমা করে রাখেনি। ইনকামও করেছেন, আবার অকাতরে কি করে দানও করেছেন, সদকা করেছেন। এজন্য আমাদের কি করতে হবে? বেশি বেশি দান করতে হবে, সদকা করতে হবে। দান করা হচ্ছে, সদকা করা হচ্ছে রাসূলের সুন্নাহ, সাহাবাদের তরিকা। রাসূলের সুন্নাহ, সাহাবাদের তরিকা আছে বেশি বেশি দান করা। তাবিঈনদের, তবে তাবিঈনদের, আইমে মুতাকাদ্দিমিন, মুতাআখির সকল আলেম ওলামাদের গুণ হচ্ছে, কোয়ালিটি হচ্ছে অকাতরে আল্লাহর রাস্তায়, ভালো কাজে, মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, হেফজখানা, বিধবা এবং ফকির মিসকিনদেরকে কি করা? বেশি বেশি দান করা। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যারা দান করে, সদকা করে, তারা হচ্ছে আল্লাহর নিকটবর্তী, তারা আল্লাহর মুত্তাকি বান্দার নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, এবং তারা জাহান্নাম থেকে কি থাকে? দূরে থাকে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ। দানশীল ব্যক্তি হচ্ছে আল্লাহর নিকটবর্তী। করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের নিকটবর্তী। করিবুম মিনান নাস, মানুষের নিকটে, মানুষের নিকটবর্তী। বাঈদুম মিনান নার, দানশীল ব্যক্তি জাহান্নাম থেকে কি থাকবে? দূরে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আর বখিল যে কৃপণ, ওয়াল বখিলু বাঈদুম মিনাল্লাহ, যে ব্যক্তি বখিল, যে ব্যক্তি কৃপণ, সে আল্লাহ থেকে দূরবর্তী, আল্লাহ থেকে অনেক দূরে, আল্লাহর সন্তুষ্টি থেকে অনেক দূরে। বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে অনেক দূরে। বাঈদুম মিনান নাস, মানুষ থেকে অনেক দূরে। করিবুম মিনান নার, সে হচ্ছে আগুনের নিকটবর্তী, জাহান্নামের নিকটবর্তী। বলেন না নাউযু বিল্লাহ। ওয়ালা জাহিলুন সাখিয়ুন আহাব্বু ইলাল্লাহি মিন আবিদিন বখিল। মূর্খ দানশীল ব্যক্তি, যার জ্ঞান কম, অথচ বেশি বেশি দান করে, সদকা করে। আর যে ব্যক্তি জ্ঞানী, আবেদ, সবসময় ইবাদত গুজার, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয় না, দান সদকা করে না, ইবাদত গুজারের মধ্যে কি থাকে? ইবাদতের মধ্যে মশগুল থাকে। তার থেকে যে ব্যক্তি দান করে, সদকা করে, আর তো মানবতার কাছে দান করে, সদকা করে, আল্লাহর কাছে সেই ব্যক্তিটা সর্বোত্তম। বলেন না সুবহানাল্লাহ। আবেদ ব্যক্তি থেকে দানশীল ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা হচ্ছে ইমানদার, ইমানদার ব্যক্তি এবং
কৃপণ ব্যক্তি কখনো এক হতে পারে না। ইমানদার ব্যক্তির হৃদয়, কৃপণ ব্যক্তির হৃদয় কখনো এক হয় না, এক হতে পারে না। কেননা যে ব্যক্তি ইমানদার মুত্তাকি পরহেজগার, সে কখনো কৃপণ হতে পারে না, বখিল হতে পারে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজতামিউ শুহু ওয়াল ঈমানু ফি কলবি আবদিন আবাদা। কৃপণতা এবং ঈমান কখনো এক ব্যক্তির অন্তরে একত্র হতে পারে না। বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, যারা কৃপণ, যারা বখিল, যারা দান করে না, সাদাকা করে না, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আপনার গরিব, অসহায়, মিসকিন, ফকির, বিধবাদেরকে দান করে না, সাদাকা করে না, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা হিব্বুন ওয়ালা বখিলুন ওয়ালা মান্নানুন। যারা প্রতারণা করে, যারা কৃপণ, যারা উপকারের পর অহংকার প্রদর্শন করে, ওই সমস্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, প্রত্যেকের উচিত হচ্ছে আমাদেরকে সামর্থ্য অনুযায়ী কি করা? দান করা। 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, যত টাকা হোক না কেন, আপনি কি করুন? বেশি বেশি দান করবেন, সাদাকা করবেন। দান আপনার সামান্য হলো এটাও দান, বেশি হলো এটাও কি দান। কেননা যে দানটা আপনি করেছেন খালেস নিয়তে, সহি নিয়তে, কেউ 1 কোটি টাকা দান করলে যে সওয়াব, আপনি 10 টাকা দান করলো, 20 টাকা দান করলো, 30 টাকা দান করলে সেই সওয়াব। কারণ আপনার খালেস নিয়তে, একনিষ্ঠ নিয়তে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কি করেছেন? দান করেছেন, সাদাকা করেছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নার, তোমরা আগুনকে ভয় করো, জাহান্নামের অগ্নিকে ভয় করো। ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা একটা খেজুরের অর্ধেক খেজুরের টুকরা হলো কি করো? মানুষদেরকে দিয়ে দাও, দান করে সাদাকা করো। ফাইল্লাম তাজিদু বিকালিমাতি তাইয়্যিবা, সেটাও যদি না পারো তাহলে কালিমা তাইয়্যিবা মানুষদেরকে শিখাও। বলেন না সুবহানাল্লাহ। শুধু যাকাত দিলে হবে না, যাকাতের পাশাপাশি আমাদের কি করতে হবে? দান করতে হবে, সাদাকা করতে হবে। এই দান সাদাকা কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 1 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, এই যে ঈসা আলাইহিস সালাম মাহফিল আমরা যেটা করি, ঈসান মানে হচ্ছে পৌঁছানো, সওয়াব মানে হচ্ছে সওয়াব পৌঁছানো। এই ঈসা আলাইহিস সালাম আমাদের মাতা পিতা, দাদা দাদি, আত্মীয়-স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাদের নামে, তাদের জন্য যদি আমরা দান করি, সাদাকা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কি করবেন? কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে ঈসা আলাইহিস সালামের দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। যারা মুহাজির ও আনসারদের পরে পৃথিবীতে আগমন করবে, তারা বলবে, হে আমাদের প্রভু, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের পূর্বে যারা ঈমান এনেছে আমাদের ওই ভাইদেরকেও কি করে দিন? ক্ষমা করে দিন। বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম, এই যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মা ইন্তেকাল করেন, তখন তিনি বাড়িতে ছিলেন না, তিনি অন্য জায়গায় ছিলেন। এরপর তিনি যখন আসলেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনুপস্থিতিতে আমার মা কি করেছেন? ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন। আমি কি তার পক্ষ থেকে কিছু সাদাকা করতে পারি, কিছু দান করতে পারি, যে আমার মায়ের উপকারে আসবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তোমার মায়ের পক্ষ থেকে দান করতে পারো, সাদাকা করতে পারো,
তুমি যদি তোমার মায়ের পক্ষ থেকে দান করো, সদকা করো, তাহলে তোমার মায়ের আমলনামায় এই দান করার, সদকা করার সওয়াব নিবদ্ধ করা হবে। বলেন না সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমি আপনাকে সাক্ষী করছি যে আমার মিরফাক নামক এই বিরাট বাগানটি আমি সদকা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক ব্যক্তির মা মারা গিয়েছেন, ওই মা কথা বলতে পারতো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী বললেন, আমি কি আমার মা যদি কথা বলতে পারতো তাহলে তিনি সদকা করার জন্য বলতেন, দান করার জন্য বলতেন। আমি কি আমার মায়ের পক্ষ থেকে দান করব, সদকা করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তোমার মায়ের পক্ষ থেকে দান করো, সদকা করো। বলেন না সুবহানাল্লাহ। এই যে ইসারা সব মাহফিল আমরা আয়োজন করতেছি, এই যে আমরা গরুটা ক্রয় করব, সেই গরুতে যখন আমরা অংশগ্রহণ করব, আমাদের মাতা পিতার কবরের মধ্যে সওয়াব যাবে, দাদা দাদির কবরে সওয়াব যাবে, আমাদের আত্মীয়স্বজনের কবরে সওয়াব যাবে। এই ইসারের সওয়াব, এই ইসারের সওয়াবের উদ্দেশ্যে যেন আপনি গরুর মধ্যে বিভিন্ন দান করবেন, সদকা করবেন, ইসারের সওয়াবের উদ্দেশ্যে মানুষদেরকে খাওয়াবেন, খাওয়ানোর ব্যবস্থা করবেন, তাহলে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সওয়াবগুলা আমার মাতা পিতা, দাদা দাদি, আত্মীয়স্বজনের কবরের মধ্যে কি করবেন? পৌঁছিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। অথচ রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইউল ইসলাম খায়র, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি, সবচেয়ে বেস্ট কাজ কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অপরকে খাবার খাওয়ানো এবং বেশি বেশি মানুষদেরকে সালাম দেওয়া। মানুষদেরকে খাওয়ানো মানে কি সবচেয়ে কল্যাণকর কাজ, সবচেয়ে ভালো কাজ। এবং মাতা পিতার জন্য, দাদা দাদির জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করলে ওই সওয়াবগুলো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাতা পিতা, দাদা দাদি, আত্মীয়স্বজন সকলের কবরের মধ্যে সওয়াব পৌঁছিয়ে দেবেন। এটার নাম হচ্ছে ইসালে সওয়াব। এই যে আমাদের 26শে ডিসেম্বর আমাদের বার্ষিক সম্মেলন, বার্ষিক সবাই যে ইসালে সওয়াবের আয়োজন করতেছে, এই ইসালে সওয়াবে আমরা যত টাকা দেবো, টাকা উঠিয়ে দেবো, তার সামর্থ্য যতটুকু আছে সামর্থ্যের অনুযায়ী আমরা কি করবো? টাকা দেবো, পয়সা দেবো, দম দেবো, দান সদকা করবো। এই সওয়াবগুলো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আত্মীয়স্বজনের কবরের মধ্যে পৌঁছিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আমরা যে প্রতি বছর দানের চাঁদা দিই, দান চাঁদা, যাদের দান আছে আমরা দান দিই, যাদের টাকা পয়সা আমরা টাকা দিই। দান চাঁদাটা আমরা কি করব? আল্লাহর ওয়াস্তে, এই যে মসজিদ মাদ্রাসায় এখানে হেফাজতের জন্য এই যে দানের কথা বললাম, সদকার কথা বললাম, আমাদের মাতা পিতার ইসারের জন্য, দাদা দাদির ইসারের জন্য, আমাদের আত্মীয়স্বজনের ইসারের জন্য তখন আমরা কি করব? খালেস নিয়তে, একনিষ্ঠ নিয়তে, কাউকে দেখানোর জন্য না, এখানে কমিটিকে দেখানোর জন্য না, পাড়া প্রতিবেশী অপর কাউকে দেখানোর জন্য প্রতিযোগিতা না, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমাদের আত্মীয়স্বজনের খবরে সব পৌঁছানোর জন্য আমরা কি করব? এই যে দানের সাদা টাকা পয়সা গুলো আমরা দিয়ে কাদের দান করব? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি এই দান, এই সদকা, এই দানগুলো কবুল করে আপনার এই যে কবরের মধ্যে ইসালে সওয়াব পেশে সওয়াব যাবে, পাশাপাশি কাল হাসরের ময়দানেও আপনি এর কি পাবেন? প্রতিদান পাবেন, উজরত পাবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব? আমরা বেশি বেশি দান করব, বেশি বেশি সদকা করব। এই যে ইসালে সওয়াবের জন্য আমাদের মাতা পিতার এই যে আত্মীয়দের জন্য বেশি বেশি কি করব? আমরা খরচ করব। এরা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের থেকে তাকিয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব বলেছেন, তিনটা জিনিস পৃথিবীতে থেকে যায়, এর মধ্যে একটা হচ্ছে সৎ সন্তান। তো আমরা সৎ সন্তান তখন হতে পারবো যখন আমরা তাদের জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করব, তাদের জন্য দান করব, সদকা করব, তাদের জন্য আমরা মানুষদের খাবার দাবারের ব্যবস্থা করব। তাহলে ওই সওয়াবগুলো তাদের কবরের মধ্যে যাবে, তাদের কবর আযাব কি হবে? মাফ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আজকে যা কিছু আলোচনা করেছি সে অনুযায়ী যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা যেন বেশি বেশি দান করে, সদকা করে আল্লাহর নিকটবর্তী হতে পারি, মানুষের নিকটবর্তী হতে পারি, জান্নাতের নিকটবর্তী হতে পারি, জাহান্নাম থেকে দূরে সরে যাই। হ্যাঁ,
এই জন্য আমরা কি করব? বেশি বেশি দান করব, সাদকা করব। আমাদের নামটা যেন বখিলের কৃপণের কাতারে না ওঠে, দানশীলদের কাতারে ওঠে। সেজন্য মহান মনিবের কাছে সেই তৌফিক কামনা করে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।